শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকাল এখন বাজে হচ্ছে কটা বাজে বলো তো, 6:30। তো আজকে বেশ সকালেই উঠে পড়েছি, আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো আমার সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে বসে বসে একটুখানি জল খেয়ে নিলাম খালি পেটে। তো এই জল খাওয়ার ব্যাপারটা বেশ কিছুদিন ধরে আমি স্কিপ করে যাচ্ছিলাম, তো মানে কাজের চাপে বলো বা যে কোনো কারণে একটা। তো যাই হোক, আবার আজকে মনে পড়লো যে আরে এটা তো আমি স্কিপ করে যাচ্ছি, আমার জলটা খাওয়াই হচ্ছে না বেশ কিছুদিন ধরে। তো যাই হোক, আবার মানে শুরু করলাম আজকে। তো সকালবেলায় খালি পেটে জল খেলে না বেশ অনেকটা সুস্থ সুস্থ লাগে আর কি, মানে গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, এখন চা খেয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এখন বাজে হচ্ছে 9টা। তো রান্না করব আজকে মসুরির ডাল। তো ডালটা সেদ্ধ বসিয়েছি, আর এখানে মোচাটা মা রাত্রে কেটে বেছে ভিজিয়ে রেখেছিল। তো আমি এখানে ভাপ দিয়ে রেখে দিলাম, মাই রান্না করবে, যেহেতু আমি মোচাটা ভালো করে রাঁধতে পারি না। তো যাই হোক, আর এবার হচ্ছে আমি ডালের বড়াটা করব। তো সমস্ত সবজি টবজি গুছিয়ে তারপরেই বসেছি রান্না করতে, তাতে কি হয় সুবিধা হয়। আর আজকে যেহেতু সানডে, সকালে আমার কোনো তাড়াহুড়ো নেই, আস্তে সুস্তে রান্নাবান্নাগুলো করছি। তো চলো বন্ধুরা, ব্লগটা এখন থেকে শুরু করা যাক। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওর কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো এই বৃষ্টি হলো সকালবেলায়, আর এখন কি পরিমাণে রোদ হচ্ছে বন্ধুরা, কি বলবো। দেখলেই যখন আমি চা করছিলাম তোমাদেরকে একটুখানি দেখালাম যে এই বৃষ্টি হলো, এই রোদ। আর আজকে না এই রোদ বৃষ্টিটা প্রচণ্ড মানে জ্বালিয়েছে আর কি। ছাদে 14বার করে উঠতে হয়েছে, 14বার করে নামতে হয়েছে। আর এই ব্যাপারগুলো খুব একটা বিচ্ছিরি একটা ব্যাপার, মানে কি বলবো, কাজের দিকে কিছু নেই অথচ দৌড়ে দৌড়ে মরো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এই ডালের বড়া না অনেক দিন ধরে খাওয়া হয় না। তো মা বলল যে মানে আমাদের বাড়িতে যাতা রয়েছে, তো সেটাতেই আমাদের বাড়ির ডাল এগুলো ভাঙা হয়। তো মা ভাঙে, যদিও আমরা দুই বউয়ের মধ্যে কেউই পারি না। তো যাই হোক, মা বললো যে অনেক ডাল রয়ে গেছে, তো সেটা বড়া করে নিও। তো সেটাই করলাম। তো তারপরেই রান্নাবান্না কমপ্লিট করে এখন বাজে হচ্ছে 11টা 15 মতো। তো এখন আমার দেখো সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি, ঘরটা আরও একবার সুন্দর করে ঝেড়ে নিলাম, গুছিয়ে নিলাম। এবার হচ্ছে যাব হচ্ছে স্নান করতে। তো চলো, স্নান করতে যাওয়ার আগে রান্নাটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়েছি, ফ্যানটা ঝরে যাক। আর এখানে কি বলবো, মোচাটা রেখেছি, বললাম মা রান্না করবে। তো মার স্নান হয়নি, মা এসে স্নান করে এসে রান্নাটা করবে। তো এই যে ডাটা চচ্চড়ি করেছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে। আর এখানে যে বড়া হয়েছে, আর বড়া হতে হতে অর্ধেক মানে ফিনিশ হয়ে গেছে আর কি। মানে ঝোলের বড়া কেউ খেতে চায় না, ভাজা বড়াই সবাই পছন্দ করে। আর নিচে রয়েছে মসুরির ডাল। তো এই ছিল রান্না। আর পরে মা আবার হচ্ছে তোমার আলু পটল সজনে ডাঁটা দিয়ে তরকারি করেছিল, পোস্ত দিয়ে আর কি, আর করেছিল মোচাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো বিকেলবেলায় এখন বাজে হচ্ছে তোমার 6:30। তো বিকেলের কাজগুলো করে এই যে একটুখানি ফ্রেশ হলাম, গা হাত পা ধুয়ে। তো চা খাবো, তার আগে একটুখানি মেশিনে বসেছি, একটু প্র্যাকটিস করব। বসাই হচ্ছে না আর কি। তো একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, মানে বেশি ওস্তাদি করতে গিয়ে আমার সেলাইয়ের ছুঁচটা ভেঙে গেছে। তো দিদি বললো যে মানে যেখানে সেলাই শিখি, তো দিদি বললো যে বেশি করে আগে পায়ে প্র্যাকটিস করতে, তারপরে দিদি বললো ছুঁচটা কীভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে দেবে। তো যাই হোক, ছুঁচটা যদি আবার ঠিক করে নিই, মানে নতুন ছুঁচ লাগাই, তাহলে আবার ওই হাত পা কুটকুট করবে আর কি, আবার ছুঁচটা ভাঙবে। তো ভালোভাবে আগে প্র্যাকটিসটা করে নিই, তারপরে ছুঁচটা লাগাবো। তো একটু বসলাম, 5 মিনিট করবো। তো তারপরে আর একটা হাতের কাজ করেছি, সেটা তোমাদের সঙ্গে একটু পরে আমি দেখাচ্ছি। তো চলো একটুখানি প্র্যাকটিস করে নিই। প্রচুর প্র্যাকটিসের দরকার পায়, বুঝেছি। আর আজকে তো সানডে, তো দুপুরবেলা চিকেন হয়নি। তো দাদাভাই ছিল না, বললাম আসতে আমার অনেকটা লেট হবে, তো সন্ধ্যার সময় নিয়ে আসবো। তো দেখা যাক আনছে নাকি। তো তার জন্য একটু মশলা রেডি করতে হবে, কাজ আছে একটুখানি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো অনেক হলো প্র্যাকটিস, এবার চলো রান্নাঘরে যাই। তো ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই ফোন করলো যে আসছে মাংস নিয়ে।
তো তাড়াতাড়ি করে ভাতটা বসালাম। মিষ্টি নাই, মিষ্টি গেছে ওর ঠাম্মির সঙ্গে ওর জেম্মার কাছে, মানে ওর বাবার ওর জেম্মা ওর বাবার বাড়িতে রয়েছে, তো সেখানে আমাদের বাড়ি থেকে কাছে, তো ওর ঠাম্মি গেছে দেখতে, তো মিষ্টি ওর ঠাম্মির সঙ্গে গেছে। তো দেখো এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে চিকেন নিয়ে, আর আমি এখানে চিকেনের মশলাটা করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই চিকেনটা ধুয়ে দিল। তো এখানে সমস্ত কিছু এদিকে রেডি করে নিয়েছি, আর এখানে চাটাও করে নিলাম। তো এবার আলুটা ভেজে চিকেনটা দিয়ে দেব। তো চলো রান্না বান্না করে নিই। আর আজকে রাত্রের ডিনার হচ্ছে এই চিকেন আর ভাত। তো এই হচ্ছে আজকের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা মনে করে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।